মা মনসা প্রো সেট আপ করার পেছনে কারণ কি হঠাৎ? ঠিক আছে, তো শুভদীপের পর আমরা কিছুদিন সন্তোষীতে দেখেছিলাম। আপনার গুরুদেব তাহলে এখন তার নামটা আছে শুভদীপ মিউজিক। আগের বছর সার্জেন মিউজিক ছিল, ওইখানটাই আমি ভাড়াটা ধরেছি, ওই ক্লাবেই ভাড়া ধরেছি। এদের অ্যাকচুয়ালি বক্স বাজে, বক্সের খোল থেকে, বক্সের গেনার থেকে, ক্রসওভার থেকে বক্সটা বাজে। তো দুজনই আমাকে হেল্প করেছে, গৌতম দা, সুকুমার দা খোল দিয়েছে, ভালো বাজে। হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এক এক করে আমি আপনাদেরকে কিছু গোডাউন রিভিউর ভিডিও দিচ্ছি। সেই রকম আজকে চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুরে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলা সেট আপগুলোর মধ্যে আর একটি সেট আপ, যেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউব বা অর্থাৎ এই মুহূর্তে সবার মনে একটা জায়গা করে নিয়েছে, তার নাম হচ্ছে মা মনসা প্রো। তো অনেকেই হয়তো ভাবছেন এই মা মনসা প্রোর সঙ্গে কীভাবে যোগাযোগ করব, যেহেতু নতুন সেট আপ, আপনাদের কাছে সবার কাছে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। তো এই মা মনসা প্রো কোথায় বাড়ি, কিভাবে সেট আপ তৈরি হলো, আর আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত কিছু ডিটেলস নিয়ে। তো বন্ধুরা, প্রথমেই যে আমার সামনে যে দাদাভাইকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মিঠুদা নামে। আপনার মানে আমি চিনি, আপনারা হয়তো অনেকেই চেনেন। তো এই দাদাভাই কিন্তু আজকে এই ডিজে লাইনের সঙ্গে যুক্ত নয়, মোটামুটি এই ডিজের সঙ্গে যুক্ত আছে। তো প্রথমে এই দাদাভাইয়ের পরিচয় করব এবং এই সেট আপে ইনি হচ্ছে মালিক বা ওনার। তো এইভাবে সেট আপ করার কী কী মানে কারণ রয়েছে, বা অর্থাৎ সেট আপ কেন করলো, সমস্ত কিছু কিছু প্রশ্ন করব এবং যাই হোক মোটামুটি আলোচনা করবো। এইভাবে জানতে চাইবো, দাদাভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো দাদাভাই আপনার নাম? নমস্কার, আমার নাম রতন কুমার মাল। রতন কুমার মাল। রতন কুমার মাল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই বড় মিঠুদা নামে চিনি। তো প্রথম যেটা আমার প্রশ্ন, তো এই যে মা মনসা প্রো, আপনি তো মালিক, তো এই মা মনসা প্রো সেট আপ করার পেছনে কারণ কি? হঠাৎ আপনি তো সাউন্ড সিস্টেমের সঙ্গে ছিলেন, তো হঠাৎ হচ্ছে সেট আপটা করার কারণ কি? সেট আপ ছিল বাড়িতে, ছোটো সেট আপ ছিল, এই জন্য একটা বড় সেট আপ করার একটা চিন্তা ভাবনা অনেকদিন থেকে ছিল। আচ্ছা, তো মন চাইলো, করে নিলাম। এই কারণে। যাই হোক, মন চাই। আচ্ছা, এই মুহূর্তে যে পূর্ব মেদিনীপুরে আমাদের 4-4 সেট আপ চলছে, তো যেহেতু 8 পিস বক্স রয়েছে, এছাড়াও কি আপনার কি ইনপুট সাউন্ড সার্ভিস রয়েছে? ইনপুট সাউন্ড বলতে ছোটোখাটো একটা ইনপুট সাউন্ড আছে, বাড়ি সেট আপ আছে, মানে বড় কিছু নেই, বাট এমনি ছোটোখাটো হয়তো ধরুন হয়তো কোনো পুজো হলো, টুকটাক হয়তো অনুষ্ঠান থাকলো, সেটা আছে। আছে। আচ্ছা, এটা জানতে চাইবো যে আপনি যে সাউন্ড সিস্টেম, আপনি এই সাউন্ড সিস্টেমের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? সাউন্ড সিস্টেমের কাজটা আমি 14 বছর থেকে সাউন্ড লাইনে আছি। আপনার 14 বছরের যখন বয়স, আচ্ছা 14 বছর বয়স, ততদিন থেকে আমি সাউন্ড লাইনে। তো এখন মোটামুটি বয়স প্রায় 37। তো আপনার তাহলে এত বছর ধরেই আপনি তাহলে বাড়ির সেট ছিল আগে, 14 বছর বয়স থেকে মোটামুটি সিঙ্গেল স্পিকারের কাছ থেকে বক্সটা বাজাচ্ছি তখন থেকেই। তো আমি যেটা জানতে চাইবো যে বাড়িতে থেকেই হাতে খড়ি, আপনার হ্যাঁ। গুরুদেব তাহলে? গুরুদেব বলতে গেলে অ্যাকচুয়ালি আমি আর বাবার আগে নিজে সেট ছিল, নিজে চালানো শিখেছি। তো অ্যাকচুয়ালি বড় সেটের উপরে গুরুদেব বলতে গেলে আমাদের একজন আছে, আমার উপরে ভগবান আছে। আচ্ছা, আমার বলতে অন্নদাতা তাকে বলা হয়। তো তার হাত ধরে আমি ব্যবসাতে এসেছিলাম, ফার্স্ট আমাকে বাড়ির থেকে নিয়ে গেছিলো। তো বাড়িতে হচ্ছে তার মিলন বাজার, নাম বললেও নয়, ঠিক আছে। ও আমার কাছ থেকে আমাকে নিয়ে গেছিলো ওই লাইনটা, ওই আমাকে লাইন দেখিয়েছে, ও সব কিছুই আমাকে এই লাইন পর্যন্ত আসার ওই হাত আছে। ওনার নাম প্রকাশ্যে আনা যাবে? প্রকাশ্যে আনা যাবে না কেন, আমার গুরুদেবের নাম তো আমাকে আনতে হবে, সমরেশ গিরি। এখন তার নামটা আছে শুভদীপ মিউজিক, মালিকের ওনার। তো যাই হোক, বুবাদা যাকে নামে। এবার আমরা যখন ছোট ছিলাম, তো যাই হোক ইউটিউব আজকে কয়েক বছর আমি এসেছি, কিন্তু তার আগে আমি দেখেছিলাম যে এই যে মঙ্গল চক যে কম্পিটিশান হচ্ছে, যে রাইফেল ক্লাব, যে ক্লাবে আপনি এবছর ছিলেন, সেই ক্লাবে তো আগে 2-3-তে আপনাকে আমরা দেখেছি অপারেট। আমি নিয়ে যেতাম শুভদীপকে অপারেট হিসাবে দেখেছি। বিপরীতে মাইতি থাকতো, যেখানে সন্তোষী ছিল। হ্যাঁ, তো মাঝের ক্লাবে আমরা অরূপকে দেখতাম, তখন এইরকম সেট আপ চলতো। তো আপনার গুরুদেব তাহলে এই যে শুভদীপের মালিক, অর্থাৎ যাকে আমরা বুবাদা নামে চিনি। ঠিক আছে, তো শুভদীপের পর আমরা কিছুদিন সন্তোষীতে দেখেছিলাম। আমি সন্তোষীর কাছে কাজ করতাম, তখন এই লকডাউনে পড়ে গেল, তখন আমি সন্তোষীর কাছে, তো যেটা আমি ওই আমাদের ইটিয়াবেড়েতেই আপনার মনে হয় অভিষেক হয় ওই সন্তোষী মিউজিকের 6-6 এর সময়। 6-6 ফার্স্ট টাইম 6-6 এর সময়। তো আপনারা জানেন যে মিঠুদা দক্ষ অপারেটর কেনা, তো সন্তোষী মিউজিককে দেখলেই বোঝা যাবে, কারণ সন্তোষী মিউজিক যেখানে ছিল সেই জায়গা থেকে এই মানুষের হাত না থাকলে আমি মনে করি, তো এটা আমার ব্যক্তিগত, তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আজকে হয়তো আমরা সন্তোষী মিউজিককে হয়তো চিনতাম না, যেটা এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার এটা যাই হোক ব্যক্তিগত মতামত জানালাম। তো যাই হোক, আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো ধরুন আপনি একটা এতদিনের দক্ষ অপারেটর, একজন কেউ নতুন সেট ব্যবসা করলো, হ্যাঁ, তো সেট ব্যবসা করেছে, সমস্ত কিছু কিন্তু একটা সেট আপ রয়েছে,
তো সমস্ত কিছু রয়েছে কিন্তু রেজাল্ট করতে পারছে না। তো আপনার দিক থেকে যদি তারা সাজেশান চায় যে একদিন এসে দেখে যান কি ওটাকে রেডি করে দিয়ে যান, আপনি কি গিয়ে তাদেরকে হেল্প করবেন? অবশ্যই অবশ্যই আমি হেল্প করবো। অনেক জায়গায় আমি হেল্প করেছি, অনেক জায়গায় আমি গিয়ে সাউন্ড রেডি করে দিয়ে এসেছি, বহু জায়গায় গেছি। আচ্ছা অনেক মালিকের কাছেও আমি হেল্প পেয়েছি এবং তাদেরকেও আমি হেল্প করেছি। আচ্ছা হ্যাঁ, আমাকে বললে আমি চলে যাই। আচ্ছা, এবার আমি আপনার সেটআপের, যেহেতু আপনি মালিক এবং অপারেটর, তো বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো এইরকম প্রশ্ন করলে ভিডিও হয়তো শেষ হবে না, কিন্তু আমি যে মেন কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনার যে এই যে সেটআপ রয়েছে, আপনি কোন, বর্তমানে বাজারে হাজারো এমপি প্লেয়ার রয়েছে, আপনি সাধারণত কোন এমপি প্লেয়ার ইউজ করেন? বেস বক্সে বাজাচ্ছি এটাই 40+, আর মিটে বাজাচ্ছি CA20। তো এটাই আমার বেস্ট মনে হয়েছে, সেই জন্য আমি মেশিনগুলো কিনেছি। আচ্ছা আচ্ছা, এটি 40+ দিয়ে বেস এবং মিড বাজানোর জন্য CA20 রয়েছে। আচ্ছা, ধরুন এই যে মা মনসা প্রো, কেউ হয়তো ডায়মন্ড হারবার, উড়িষ্যা বা পশ্চিম মেদিনীপুর নিতে চায়, তাহলে তারা যোগাযোগ করলে কি পাবে? হ্যাঁ অবশ্যই, আমি তো ভাড়া ধরেছি, ভাড়া ধরেছেন ধরা আছে। already? হ্যাঁ, আচ্ছা পশ্চিম মেদিনীপুর ভাড়া ধরা আছে, ডায়মন্ড হারবার ভাড়া ধরা আছে, উড়িষ্যাতে অলরেডি ভাড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কালকে হুলির ভাড়া হয়ে গেল। হচ্ছে যেটা হচ্ছে উড়িষ্যাতে হোলির ভাড়া। যেটা আগের বছর সার্জেন মিউজিক ছিল, ওইখানটাই আমি ভাড়াটা ধরেছি, আচ্ছা, ওই ক্লাবেই ভাড়া ধরেছি। তাহলে খুব দারুণ একটা বিষয়। যারা মা মনসার প্রোর ফ্যান হয়েছে, তো আপনারা অবশ্যই উড়িষ্যাতে আমরা কিন্তু মা মনসা প্রোকে দেখতে পাবো। আচ্ছা, যেটা আমি জানতে চাইবো যে ধরুন এই যে সেটআপটা যে হয়েছে, তো আপনি তো অপারেটর, দক্ষ অপারেটর, আমরা জানি, এটা যারা ভিডিও দেখছে তারাও অনেকেই জানি। আচ্ছা, এই সেটআপটার রেজাল্ট বর্তমানে সমস্ত ডিজে লাভার বা আমিও একজন ইউটিউবার হয়ে বলতে পারি, নিঃসন্দেহে ভালো রেজাল্ট। এটা হচ্ছে যারা ফিল্ডে ঘোরে তারা কিন্তু জানে। তো আমি জানতে চাই যে এই সেটআপটা রেজাল্টের পিছনে সব থেকে বড় অবদান কাদের রয়েছে? সবার রয়েছে। একজন কিছু স্টাফ যে থাকে, যে বক্স বাজায়, যে পুরো সেটআপটা রেডি করে, তারও হাত রয়েছে জানি, কিন্তু তাছাড়া কয়েকজনের স্পেশাল মানুষ আছে আমার, যে হেল্প করেছে বলতে বক্সের খোল দিয়েছে। এটা অ্যাকচুয়ালি বক্স বাজে, বক্সের খোল থেকে, বক্সের গেনার থেকে, ক্রসওভার থেকে বক্সটা বাজে। তো দুজনই আমাকে হেল্প করেছে। গৌতম দা, সুকুমার দা খোল দিয়েছে, ভালো বাজে। আচ্ছা আচ্ছা, গৌতম দা মানে আপনাদেরকে পরিচয় করি, মিউজিক। হ্যাঁ, ওম মিউজিক। আপনারা হয়তো ছোট থেকে বড় সমস্ত সেটআপে প্রায় দেখতে পাবেন যার ক্রস ওভার ওম মিউজিক। তো অবশ্যই আপনারা যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আর যেটা হচ্ছে এই যে আপনার যে সেটআপ, অর্থাৎ টাটকা বার, আমরা স্পিকার থেকে শুনেছি, সবাই জানতে পেরে গেছে। তো এই টাটকা বারকে আসতে হলে, আপনার বাড়িতে আসতে হলে জাস্ট লোকেশনটা বা বলে দিন। যদি রামনগর সাইড দিয়ে আসতে হয় তাহলে কাঁথি দিয়ে মানে তোমার কাঁথি দিয়ে আসতে হবে, লোকাল বোর্ড নীলপুর হয়ে আসতে হবে। যদি চণ্ডীপুর ওই দিকে নন্দকুমার দিকে আসতে হয় তাহলে কালীনগর থেকে সরপাই দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে আসতে হবে। ওই দিক দিয়ে আসতে হবে, এলেই আপনার সঙ্গে যোগাযোগ একদম যোগাযোগ। রাস্তার পাশেই আমার গোডাউন। আচ্ছা, অনলাইনে মোটামুটি কি এগ্রিমেন্ট করা যায়? হ্যাঁ, অনলাইনেও অনেক এবার বর্তমানে তো ধরো কেউ উড়িষ্যা থেকে আসবে, ভদ্রক থেকে, না, অনলাইনে করছি। অনলাইনেই করা যাবে। ফোন পেতে টাকা মেরে দিলে হোয়াটসঅ্যাপ করে এগ্রিমেন্ট ছড়ান দিয়ে দেওয়া ঠিক হয়। আছে। তো যাই হোক, মোটামুটি আপনি কোন ধরনের, এটা হচ্ছে জানার বিষয়, আপনি কোন ধরনের মিক্সারে গান বাজাতে পছন্দ করেন? আমি সব ধরনের মিক্সারে গান বাজাতে ভালোবাসি। সব ধরনের মিক্সারে গান বাজাতে পছন্দ করেন। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আর যদি কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি আমি গোডাউনে কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো। তো যাই হোক দাদা, আমার নাম রাম, আপনার সঙ্গে কথা বলে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ঠিক আছে, যাই হোক, তো অবশ্যই যদি পরে ভিডিও করতে আসি আপনার, অবশ্যই আসবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মোটামুটি পরে যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই দাদার পারমিশন আমি অলরেডি পেয়ে গেছি, অবশ্যই ভিডিও নিয়ে আসবো। চলুন এরপর কী কী রয়েছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে মা মনসা প্রো, তো সম্পূর্ণ বক্সটা এখানে রয়েছে। তো মাল এসছে ফিল্ড থেকে, আর আগামীকাল বেরিয়ে যাবে। তো এই কারণে মোটামুটি বাইরে রাখা হয়েছে। আর যেহেতু নতুন সেটআপ, এই কারণে তো গোডাউনটা রেডি করার কাজ চলছে। আর বর্ষাকাল, এই কারণে মোটামুটি এই রকমভাবেই রাখা রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ব্যাস এদিকে, আর 4টা মিট এদিকে হচ্ছে মিট বক্সটা রয়েছে, আর এদিকে হচ্ছে 4টা ব্যাস রয়েছে। তো বৃষ্টির কারণে মোটামুটি এইভাবে রাখা হয়েছে। আর আমাদের রিকোয়েস্টে কিন্তু মোটামুটি খুলে দিয়েছে প্লাস্টিকটা। তো আবার আগামীকাল ভাড়া রয়েছে, এই কারণে বেরিয়ে যাবে। এটা গেল বক্স, আর উপরে দেখতে পাচ্ছেন র্যাক। তো এমপি প্লেয়ারগুলো ভেতরে রয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো। আর একদম পুরো রাস্তার ধারেই, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন মোটামুটি কোনো অসুবিধা হবে না, পার্কিং টার্কিং থেকে শুরু করে। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো সেটআপটাই জাস্ট র্যাক এবং বক্সগুলো রয়েছে। এদিকে 4টে, এবার খুব ভালোভাবে বুঝতে পারছেন, 4টা ব্যাস নিচে এবং 4টা মিড উপরে, আর সাইডের র্যাকগুলো রয়েছে, উপরে রয়েছে। তো যাই হোক, এরপর এমপি প্লেয়ারগুলো কী কী রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই একবার। তো তারপরই ভিডিওটা শেষ করব, কী কী এমপি প্লেয়ার মা মনসা প্রো ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন টোটাল এমপি প্লেয়ার সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই একদিক থেকে। তো এই যে বলেছিল ATI 40+, তো ATI 40+, এদিকে 4টা রয়েছে। এগুলো হচ্ছে ব্যাস বাজানোর জন্য, আপনারা তো মুখ থেকেই শুনলেন, ব্যাস বাজানোর জন্য রেডি করে। আর এদিকে দেখতে পাচ্ছেন CA20 রয়েছে 4 পিস।
তো এগুলো হচ্ছে মিট বাজানোর জন্য রেডি করে তো ব্যবহার করে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন মানে টিউটার বাজানোর জন্য সমস্ত এমপি প্লেয়ারগুলো স্ট্রেঞ্জারের 700 রয়েছে। আর এগুলো হচ্ছে স্টেবিলাইজার রয়েছে। আর এটা হচ্ছে যে বলেছিল যে OM গৌতম দা, তো ওনারই এই ক্রস ওভারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো সেটিংটা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এমপি প্লেয়ার দেখালাম। আর ওইদিকে কিন্তু মাইক রয়েছে, তো যেটা আছে ইনপুট সাউন্ড সার্ভিসের জন্য। আর ওইদিকে বেশ কিছু মাল রয়েছে, ওগুলো জাস্ট দেখাচ্ছি না। তো মোটামুটি ওগুলো আপনারা পাবেন। এদিকে আরও বক্স রয়েছে ছোটো, তো আরও বাড়িতে গোডাউন রয়েছে, সেখানে ছোটো বক্স রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আমি আমার ডেসক্রিপশানে এই মা মনসা প্রোর নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।